হ্যালো এভরিওয়ান, এইটা হলো উইন্ডোজ এক্সলাইট অপটিমাম 1124H2 প্রো V4.3। মানে এটা হলো উইন্ডোজ 11 এর একটা সুপার লাইট এডিশন, এরকম নামে পরিচিত উইন্ডোজ এক্সলাইট এর এই এডিশনটা। সো আমরা আজকে এটাকে টেস্ট করার চেষ্টা করব যে এটা আসলে উইন্ডোজ 11 এর সুপার লাইট এডিশন হতে পারছে কিনা, আর এটা কতটা অপটিমাইজড। সো আমরা প্রথমে টাস্কবারে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজার ওপেন করে নিলাম, আর এখান থেকে আমরা টাস্ক ম্যানেজারের প্রসেস গুলো দেখার চেষ্টা করি যে কি অবস্থা। এখানে ফিল্মরা দিয়ে স্ক্রিন রেকর্ড করছি, তাই জন্য এখানে মেমোরি ইউসেজ মানে র্যাম ইউসেজ আপনারা দেখতে পাচ্ছেন 3.6 জিবির আশেপাশে রয়েছে। এটা উইন্ডোজ 11 এর থেকে অনেক কম, এটা তো বলা যাচ্ছে না, কিন্তু উইন্ডোজ 11 এর থেকে হালকা কিছু কম এটা আপনারা বলতে পারেন। আর সিপিইউ ইউসেজ আপনারা দেখতে পাচ্ছেন হালকা কিছু কম হতে পারে, অনেক যে পার্থক্য সেটা অবশ্যই বলা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ইউসেজ কিরকম আসছে। হার্ড ডিস্ক চালিত একটা ল্যাপটপ এটা, আপনারা বুঝতেই পারছেন হার্ড ডিস্ক চালিত ল্যাপটপে উইন্ডোজ 11 চালানোর অবস্থা কি হবে। হার্ড ডিস্ক চালিত ল্যাপটপে তো কচ্ছপের মতো চলবে উইন্ডোজ। সো এখানে ঠিকভাবে চলছে, সমস্যা নেই। আর জিপিইউ তো ইন্টেলের এইচডি গ্রাফিক্স রয়েছে, আলাদা কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নেই। আর এখানে সিপিইউ ইউসেজ দেখতে পাচ্ছেন হালকা কিছু কম হতে পারে উইন্ডোজ 11 এর থেকে। এখানে উইন্ডোজ 10 এর থেকে একটু বেশি র্যাম ইউসেজ বা সিপিইউ ইউসেজ আপনারা দেখতে পারেন, কিন্তু উইন্ডোজ 11 এর থেকে হালকা কিছু কম। ওই যে একটু অপটিমাইজ করা হয়েছে, সেজন্য উইন্ডোজ 11 এর থেকে হালকা কিছু কম হতে পারে। আর এখন আমরা টাস্কবার সেটিংসে যাই। আমি এটা বাম পাশের দিকে নিয়ে চলে গেছি, উইন্ডোজ এর আইকন গুলো সবগুলো। টাস্কবার বিহেভিয়ার, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে দেখেন টাস্কবার অ্যালাইনমেন্ট, এখান থেকে লেফট সেন্টার আমরা এখানে করতে পারবো। এখান থেকে দেখেন আমরা লেফট করতে পারবো। আপনারা যদি কেউ উইন্ডোজ 10 পছন্দ করে থাকেন তাহলে লেফটে নিয়ে যেতে পারবে না, সেন্টারে আমরা নিয়ে আসতে পারবো। এটা নর্মাল উইন্ডোজ 11 এর একটা ফিচার। তো এখানে আমরা উইন্ডোজে ক্লিক করার পরে এখানে বেশি কোনো অ্যাপস নেই, মানে প্রি ইনস্টলেড অনেক অ্যাপস নেই যেগুলো উইন্ডোজ 11 এর অফিসিয়াল এডিশনে থাকে। পিউটা দেখেন যে ইন্টেল কোর i3 7 জেনারেশনের সিপিইউ কিন্তু উইন্ডোজ 11 কে অফিসিয়ালি সাপোর্ট করে না। সো এইখানে আমরা উইন্ডোজ 11 এর এক্সলাইট এর এই অপটিমাইজড এডিশনটা চালাচ্ছি, বেশ ঠিকঠাক চলছে, সেরকম কোনো সমস্যা নেই, উইন্ডোজ 10 এর মতোই চলছে বলা যায়। সেখানে আমরা উইন্ডোজে ক্লিক করে এখন অল অ্যাপস দেখি কি কি অ্যাপস রয়েছে। 7zip এটাকে আমি ইনস্টল করলাম, সম্ভবত মনে নেই। এখানে দেখেন গুগল ক্রোম, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটা তো আমি ইনস্টল করলাম। রিভো আনইনস্টলার, এটাও আমি ইনস্টল করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস রয়েছে, এক্সলাইট টুলস মানে উইন্ডোজ এক্সলাইট এর কয়েকটা টুলস রয়েছে। ওয়ান্ডারশেয়ার ফিল্মর, এটাকে আমি ইনস্টল করলাম। প্রি ইনস্টলের কোনো অ্যাপস নেই, অ্যাপসে ক্লিক করে ইনস্টলেড অ্যাপস এখানে আমরা ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলেড কি কি অ্যাপস রয়েছে। 7zip রয়েছে, এটা সম্ভবত আমি ইনস্টল করলাম, মনে নেই। আর গুগল ক্রোম আমি ইনস্টল করলাম, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এটাকেও আমি ইনস্টল করলাম। রিভো আনইনস্টলার, প্রি ইনস্টলেড কোনো ধরনের অ্যাপসই নেই এখানে, একদমই ডিফল্ট একদমই জরুরি অ্যাপস সেগুলোই আছে। আর যেগুলো আমাদের কোনো কাজেই লাগে না সেই ধরনের কোনো অ্যাপস এখানে আপনারা পাচ্ছেন না। সেই জন্য এই উইন্ডোজটাকে এতটা লাইট বানানো সম্ভব হয়েছে, সুপার লাইট উইন্ডোজ বলা যাচ্ছে এই উইন্ডোজটাকে। প্রাইভেসি এন্ড সিকিউরিটির ভিতরে আমরা উইন্ডোজ সিকিউরিটি যে যাই, ওপেন উইন্ডোজ সিকিউরিটি, এখানে দেখেন উইন্ডোজ সিকিউরিটিটা ওপেনই হচ্ছে না। আর এই উইন্ডোজ এক্সলাইটের দুইটা এডিশন পাওয়া যায়, একটা হলো ডিফেন্ডার অন, ডিফেন্ডার অফ। আমি সম্ভবত এটা ডিফেন্ডার অফ এডিশন সিলেক্ট করেছিলাম। আর এখানে দেখেন আপডেট তো পজ করা রয়েছে, আপনারা চাইলে আপডেটটাকে রিজিউমও করতে পারেন। আমি এখন আপাতত রিজিউম করছি না। সিস্টেমটাকে দেখি যে কি কি কনফিগারেশন রয়েছে। এটা একটা ল্যাপটপ, আর এটা রয়েছে কোর i3 7 জেনারেশন 7100U সিরিজের প্রসেসর, 2.40 GHz। আর ইনস্টলেড র্যাম রয়েছে 8GB। আপনাদের যদি 4GB র্যাম হয় তাহলে এই 2025 সালে এসে 4GB র্যামে চলাটা অনেক কষ্টকর হয়ে যাবে। উইন্ডোজ 11 এর যদি 8GB র্যাম ঠিকঠাক ভাবে চলে যাবে এরকম বলা যায়। উইন্ডোজ 11 প্রো অপারেটিং সিস্টেম আর 24H2 রয়েছে। আপনারা যে আপডেটটাকে রিজিউম করে দিলে আপডেটটাও আসা শুরু হয়ে যাবে সম্ভবত, আমি এটাকে চেক করে দেখিনি এখনো। আর পার্সোনালাইজ এখানে আমরা ওপেন করি, এটাও নরমাল উইন্ডোজ 11 এর মতোই, সেরকম কোনো পার্থক্য নেই। আর এখানে রাইট ক্লিক করে শো মোর অপশনস, এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা আলাদা করে অপশন দেওয়া রয়েছে। কমান্ড প্রম্পটের ভিতর ওপেন হিয়ার অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, মানে কমান্ড প্রম্পট সম্ভবত রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে ওপেন হচ্ছে। এখানে রাইট ক্লিক করে আমরা কমান্ড প্রম্পট ওপেন করতে পারছি। আর এখানে শো মোর অপশনসে আরো কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল, এখান থেকে আমরা এটাকে ওপেন করতে পারবো। কিল আনরেসপন্সিভ টাস্ক এরকম নামের একটা অপশন রয়েছে। রিস্টার্ট এক্সপ্লোরার, অনেক সময় ফাইল এক্সপ্লোরার রিস্টার্ট করা লাগে, অনেক সময় অনেক ধরনের সফটওয়্যার ওপেন হতে চায় না, তখন ফাইল এক্সপ্লোরার রিস্টার্ট করা লাগে। সো আমরা সেটাকে রাইট ক্লিক করে করতে পারবো। আমরা এখন পার্সোনালাইজ, আর এখানে ব্যাকগ্রাউন্ডে দেখি, এখানে দেখেন উইন্ডোজ এক্সলাইট এর একটা নিজস্ব পিকচার সিলেক্ট করা রয়েছে, আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। আরো কয়েকটা থিম এখানে দেওয়া রয়েছে উইন্ডোজ এক্সলাইট এর এই জায়গায়। এটা তো মনে হয়
উইন্ডোজ 11 এরই স্পটলাইট ইমেজ সম্ভবত, আর এটা এক্সলাইটের নিজস্ব ওয়ালপেপার। আপনাদের ওয়ালপেপারটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানান। এই দেখেন এটা হলো উইন্ডোজ এক্সলাইটের নিজস্ব ওয়ালপেপার। এই ওয়ালপেপার গুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর এখানে আরো একটা সিলেক্ট করি আমরা, এখানে এই যে একটা ওয়ালপেপার রয়েছে। ওকে, ওয়ালপেপারের সাথে সাথে দেখা যাচ্ছে রিসাইকেল বিনটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিনের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এটা কিভাবে চেঞ্জ হচ্ছে আবার? এই যে আরো একটা ওয়ালপেপার আছে, এটা কি? এটা সম্ভবত উইন্ডোজ এক্সপির ওয়ালপেপার ছিল এরকম। আর এই দেখেন রিসাইকেল বিনও চেঞ্জ হয়ে গেছে। আর দেখেন সাথে মাউস কারসরটাও চেঞ্জ হয়ে গেছে। মাউস কারসরটা ওই যে সেটিংস থেকে চেঞ্জ করে নিয়ে যাই। সো আমরা এটাকে সিলেক্ট করে রাখলাম। এন্ড এখানে দেখেন কালারস এর ভিতরে কি আছে চলেন আমরা দেখি। চুজ ইওর মুড, এখানে দেখেন ডার্ক, লাইট, কাস্টম, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন উইন্ডোজ 10 এর মতোই। ট্রান্সপারেন্সি ইফেক্ট অন অফ করা যাচ্ছে এখান থেকে। এগুলো তো উইন্ডোজ সম্ভবত অ্যাক্টিভেট না থাকলে করা যায় না। উইন্ডোজটা অ্যাক্টিভেট রয়েছে। আর উইন্ডোজ এক্সলাইট এর কোনো উইন্ডোজই প্রি অ্যাক্টিভেটেড থাকে না সম্ভবত। দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা থিম রয়েছে, উইন্ডোজ এক্সলাইট বানায় রেখেছে কয়েকটা। উইন্ডোজ স্পটলাইটের থিমও রয়েছে। ডেস্কটপ আইকনস আমরা ওপেন করি, কম্পিউটারটাকে আমরা ডেস্কটপে নিয়ে যাই। লক স্ক্রিন রয়েছে, লক স্ক্রিনে দেখেন উইন্ডোজ এক্সলাইটের একটা ইমেজ সিলেক্ট করা রয়েছে। আপনারা যদি চান তাহলে এটাকে ব্রাউজ ফটোসে ক্লিক করে আলাদা একটা ইমেজ সিলেক্ট করে নিতে পারেন। উইন্ডোজ এক্সলাইটের একটা ইমেজ এখানে সিলেক্ট করা রয়েছে। সো তো আপনারা আপনাদের পছন্দের মতো আপনারা ওয়ালপেপার বা লক স্ক্রিন আলাদা করে ইমেজ সিলেক্ট করে নেবেন। টাস্কবারের ভিতরে কি রয়েছে? সাম অফ দিস সেটিংস আর ম্যানেজড বাই ইওর অর্গানাইজেশনস। এই ছিল উইন্ডোজ এক্সলাইটের মোটামুটি টাইপের একটা ওভারভিউ। উইন্ডোজ এক্সলাইটের এই সুপার লাইট এডিশনটা আপনারা ইউজ করতে পারেন যদি আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে অনেক পুরাতন প্রসেসর থাকে বা 4GB র্যাম আছে, ওল্ড প্রসেসর আছে, SSD নেই, হার্ড ডিস্ক আছে, তাহলে এটাকে একটু ট্রাই করে দেখতে পারেন, হয়তো বা আপনার কাছে ভালো লাগতে পারে। আপনাদের কাছে কিরকম লাগলো উইন্ডোজ এক্সলাইট অপটিমাম 11 24H2 এর সুপার লাইট এডিশনটা? অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। উইন্ডোজ এক্সলাইট ডাউনলোড করার জন্য আমরা গুগলে উইন্ডোজ এক্সলাইট লিখে সার্চ করব। এখানে আমরা উইন্ডোজ 11 উইন্ডোজ এক্সলাইট এটা আমরা ক্লিক করে দেবো। এখান থেকে উইন্ডোজ এক্সলাইটের ওয়েবসাইটে আমরা চলে আসছি। এখান থেকে আমরা এখন ডাউনলোডস এ ক্লিক করব। ডাউনলোডস এর ভিতরে উইন্ডোজ 11 বিল্ডস এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে উইন্ডোজ 11 বিল্ডস এর ভিতরে এখানে দেখেন চলছে এখন উইন্ডোজ 11 24H2 বিল্ডস, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। এখানে দেখেন উইন্ডোজ এক্সলাইটের হোম এডিশন আর প্রো এডিশন আছে, আমরা প্রো এডিশনে ক্লিক করে দিলাম। আর এখানে দেখেন একটা নিউ এডিশন আর 4.2 আছে, 4.3 তে আমরা চলে যাবো। এটা নিউ এডিশন রয়েছে এখন। এখানে একটা ভিডিও আপলোড করা রয়েছে উইন্ডোজ এক্সলাইটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। তারাও এক্সপ্লেন করেছে যে কি কি আছে, কি কি ইমপ্রুভমেন্ট আছে। আমরা একটু নিচে চলে আসবো, ডাউনলোডে ক্লিক করে দেবো। এখানে ডাউনলোড নাওতে আমরা ক্লিক করে দেবো। 2.60 জিবির আশেপাশে ISO ফাইল সাইজ। ব্যাস সিম্পলি আপনারা ডাউনলোড করে নেবেন। সো এইভাবে আপনারা উইন্ডোজ এক্সলাইটের ISO ফাইলকে ডাউনলোড করে নিতে পারবেন।